देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। हे देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। हो हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे आओ। पंख जरा फैलाओ, रंग नए बिखराओ, चलो 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 नए ख्वाब बुन ले। Pasa bam 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 बोले बम चिक बोले और मस्ती में डोले। बम बम बोले मस्ती में डोले, बम बम बोले मस्ती में तू डोल रे। बम बम बोले मस्ती में डोले, बम बम बोले मस्ती में तू डोल रे। भला मछलियां भी क्यों उड़ती नहीं, ऐसे भी सोचो ना। सोचो सूरज रोज नहाए या बाल भिगो के ये बुद्धू बनाए। हमें ये सारे तारे टिमटिमाए या फिर गुस्से में कुछ बड़बड़ाते रहे। खुल के सोचे आओ, पंख जरा फैलाओ, रंग नए बिखराओ, चलो 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 नए ख्वाब बुन ले। क्यों टैंकर फुल, आंखें बंद तो डब्बा गुल। ओए बंद दरवाजे खोल रे, हो जा बिंदास बोल रे। मैं भी हूँ तू भी है, ओ मैं भी तू भी, हम सब मिलके बम चिक बम 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 बम। ऐसी रंगों भरी अपनी दुनिया है क्यों, सोचो तो सोचो ना। प्यार से चुन के इन रंगों को किसी ने सजाया। ये संसार है जो इतनी सुंदर है अपनी दुनिया। ऊपर वाला क्या कोई कलाकार है। खुल के सोचे आओ, पंख जरा फैलाओ, रंग नए बिखराओ, चलो 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 नए ख्वाब बुन ले। बम बम बोले मस्ती में डोले, बम बम बोले मस्ती में तू डोल रे। बम बम बोले मस्ती में डोले। আঁকা কম্পিটিশনে যে তোমরা এলে অঙ্কন প্রতিযোগিতা, যার যার এখানে এসে ভালো লেগেছে শেষে হাত তুলো। আচ্ছা ভালো লেগেছে, সবার ভালো লেগেছে যে আমার মনে হয়। আচ্ছা 2 নম্বর কথা হচ্ছে যে এখানে তোমরা এসছো বিভিন্ন স্কুল থেকে, এসে তোমরা একটা জায়গাতে এসছো। তাহলে দেখো এখানে আসার ফলে তোমাদের কি হলো, তোমরা স্কুলের মধ্যে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। তাহলে এখানে যখন আঁকা কম্পিটিশনে এলে তাহলে আরো অনেকের সঙ্গে আলাপ পরিচয় হলো। তাহলে এই নতুন যাদের সঙ্গে আলাপ পরিচয় হলো, এই আলাপ পরিচয় করে ভালো লাগলো না খারাপ লাগলো? যদি ভালো লাগে তাহলে হাত তুলো। তাহলে প্রত্যেকের ভালো লেগেছে। তাহলে আমাদের জীবনে
আমাদের জীবনে যত মানুষের সঙ্গে মিশতে পারবো তত ভালো লাগবে, বুঝতে পারছো? এখানে এলাম, আরো নতুন কিছু বন্ধু হলো, আমাদের আরো কতটা ভালো লাগবে। তাহলে আমরা সবসময়তে চাইবো যে অনেক মানুষের সঙ্গে মিশতে, সবার সঙ্গে কথাবার্তা। আমরা এসছি প্রত্যেকে, আমরা এসছি মানেই প্রত্যেকে আমরা জিতেছি, অর্থাৎ প্রত্যেকে জিতেছি মানেই প্রত্যেকে প্রাইজ পাবো, তাই তো? তাহলে আমরা যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি বলা হবে, সেটা হচ্ছে ফার্স্ট কিন্তু এখনই আমরা হয়ে গেছি সবাই, কারণ আমরা এখানে এসছি, অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এই যে একটা জায়গাতে এসছি, একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, এই যে আমার মনের দিক থেকে মানসিকভাবে আমি এগিয়ে এসছি, আমি ঘরে বসে থাকিনি, আমি এগিয়ে এসছি, এসে অংশগ্রহণ করেছি, এই মানসিকতাটাই প্রথমেই ফার্স্ট। তাহলে এই যে মানসিকতায় তোমরা প্রথমেই ফার্স্ট হয়ে গেছো, তার জন্য প্রত্যেককে মানসিকতায় ফার্স্ট তোমরা প্রাইজ দিয়ে দেবো, ঠিক আছে? 2025 সালে 2রা জানুয়ারি 100তম জন্মদিন, মানে 100তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে আমাদের 2রা জানুয়ারি এখানে একটা আমরা উদ্বোধন করব বৃক্ষরোপণের মাধ্যমে, তারপরে 5th জানুয়ারি একটা র্যালি হবে। যদি আপনাদের মনে হয় আপনারা আসবেন, অংশগ্রহণ করবেন। আর 14 তারিখে এখানে যদি স্কুল থেকে দিদিমণি থাকেন বা গার্জিয়ানরা যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, 14 তারিখে কথা নয়, 14 তারিখে আমাদের 14ই জানুয়ারি প্রাইমারি স্কুলগুলোকে নিয়ে একটা স্পোর্টস হবে দেশবন্ধু বা লেডিস গ্রাউন্ডে। সেখানে এই ছেলেমেয়েরা বা অন্যান্য, আমি সব স্কুলগুলোকে বলবো যদি মানে কাইন্ডলি প্রত্যেকে ছেলে মেয়েদের আনবেন যাতে তারা অংশগ্রহণ করে। 14ই জানুয়ারি 2025 আমাদের হবে বিভিন্ন স্কুলকে নিয়ে প্রতিযোগিতা হবে। এই যে 100 বছরের একটা স্কুল, এই স্কুল আগামী 1 বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে 100 বছর পালন করবে। 18-19 জানুয়ারি অল বেঙ্গল ইন্টার স্কুল চেস কম্পিটিশন হবে, দাবা কম্পিটিশন, এবং সারা পশ্চিমবাংলা থেকে 300 থেকে 350 প্রতিযোগী অংশগ্রহণ করবে। সেখানে অনেক নামকরা লোকজন আসবেন, আপনারা সেখানে আসতে পারেন। 14, 15, 16 মাঠে যে প্রোগ্রাম হবে সেখানে আসতে পারেন। 23শে ফেব্রুয়ারি ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, সেখানে যদি কেউ ব্লাড দিতে চান দিতে পারেন, বা এমনিও আসতে পারেন। এটার একটা নিয়ম আছে, যার ফলে সামান্য 19-20 এটা একটু সামান্য যেন মনে হচ্ছে ভালো, যাদের মনে হয়েছে, সেই জন্য সেইটা তাকে কাউকে ফার্স্ট, কাউকে সেকেন্ড, কাউকে থার্ড, এরকম ভাবে ওনারা সিলেকশন করেছে, সামান্য এদিক ওদিক। আমাদের থার্ড দেখতে পাচ্ছি আমি 2 জনের নাম দিয়েছি, নাম পেয়েছি যারা সিলেকশন করেছেন। প্রথম নাম হচ্ছে, যে বলবো উঠে দাঁড়াবে, নারী শিক্ষা মন্দির বিদিশা দাস। হ্যাঁ, তাহলে বিদিশাকে প্রাইজ দিচ্ছেন আমাদের পার্ক ইনস্টিটিউশন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু বর্ধন মহাশয়। ওনাকে বিদিশা এখানে হয়, এই ছবিটা তুলবে। ওকে, 2 clap, 2 clap, 2 clap. Good. আচ্ছা, মানসী মন্ডল একে প্রাইজ দেবে আমাদের বিদ্যালয়ের শিক্ষক, দীর্ঘদিনের শিক্ষক, এবং ওনার প্রচুর বই আছে বায়োলজির উপরে। খুব বায়োলজিতে আপনারা খোঁজলে দেখবেন, স্কুল এডুকেশনে ওনার প্রচুর নাম। তো তুষার শুভ্র মন্ডল মহাশয় উনি। আচ্ছা, মানসী এই ছবিটা এঁকেছে। 2 clap, 2 clap. Okay, ready? 2 clap, 2 clap, 2 clap. কেশব একাডেমির অঙ্কুশ দাসকে অঙ্কুশ দাসের আঁকা সদ্য জগদ্ধাত্রী পুজো গেছে, ও জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলে দেখেছে, সেটাকে যেমন খুশি তেমন আঁকো, ওর মনের যে ইচ্ছা সেটা প্রকাশ করেছে।
ওর মনে যেগুলো দেখেছে তার মধ্যেই থেকেই ও প্রকাশ করেছে, তাই তো? আচ্ছা, অঙ্কুশকে পুরস্কার দেবে আমাদের স্কুলের সহপ্রধান শিক্ষকের কাজকর্ম, যে অ্যাক্টিভিটি সেগুলো যিনি দেখেন, যিনি যার দায়িত্বে রয়েছে সেই কাজগুলো যিনি করেন, সেই আমাদের স্কুলের শিক্ষক বাসকুমার মুখোপাধ্যায় মহাশয়। ওখানে তাই এসসি ম্যাডাম কোন? Okay, two clap, two clap, two clap. তোমাকে তিনবার দিল না? না, কেউ দেয়নি। ফার্স্ট যে হয়েছে সে খুবই সুন্দর লেগেছে, তোমাদের প্রত্যেকের এলাকায় বারবার বলা হয়েছে ভালো হয়েছে, কিন্তু ফার্স্ট যে গেছে তাকে আমরা দেখেছি খুব ভালো লেগেছে, প্রচন্ড ভালো লেগেছে, সেই জন্য তাকে আমরা দেওয়া হচ্ছে প্রভাত মণ্ডল, শ্যামবাজার এবি স্কুল। শ্যামবাজার এবি প্রভাত মণ্ডল কে? শ্যামবাজার এবি স্কুল প্রভাত মণ্ডল। ও এইখানে রয়েছিল, জানে? হ্যাঁ, ও ওইখানে রয়েছিল, আগে তো এরকম করলো। টু ক্লাব। দেখলি? 3 তারিখ সরস্বতী পুজোয় আমাদের বিশাল বড় এক্সিবিশন হবে, সুতরাং এই 100তম বর্ষে আমাদের যে এক্সিবিশন সেটা দেখতে সবাই আসবে এবং প্রত্যেকের ছবি কিন্তু সেখানে টাঙানো থাকবে।